দেখ, কি বই? আনন্দ পাঠ। আনন্দ পাঠ, ষষ্ঠ শ্রেণী। আষাঢ়ের এক রাতে। হালিমা খাতুন। একবার দাদার সঙ্গে মাছ ধরতে গিয়ে আবু বিশাল একটা বোয়াল মাছ ধরেছিল। তখন ছিল আষাঢ় মাস। ঝড় বৃষ্টি পড়ছিল থেকে থেকে, আর বিদ্যুতের ঝলক আকাশের উপরে সোনার দাগ কেটে পালিয়ে যাচ্ছিল মাঝে মাঝে। যাবার সময় মেঘের আড়াল থেকে তবলার শব্দ শুনিয়ে দিচ্ছিল। আবুর যে বয়স, তাতে তার ঘন ঘন বর্ষা রাতে মৌরি বিলে মাছ ধরতে যাবার কথা নয়। কারণ বয়স তার মোটে 10। বড় ভাইয়েরা তাকে কোনো সময় সঙ্গে নিতে চায় না। বোয়াল মাছ ধরার দিনও দাদা সাজেদ ও তার বন্ধুরা একেবারেই জানতে পারেনি যে ছোট্ট আবু তাদের সঙ্গে যাচ্ছে। বলে কয়ে যেতে চাইলে দাদারা ওকে সঙ্গে নেবে না। তাই বেচারা আবু চুপি চুপি গিয়ে নৌকার খোলের মধ্যে ঢুকে লুকিয়েছিল এবং সেখানে সে ঘুমিয়ে পড়েছিল। এই যে নৌকা, এই যে মাছ দেখছো, মাছ ধরছে। কত বড় একটা বোয়াল মাছ! রাত্রে মাছ ধরছে। রাত্রে নদীতে সবাই মাছ ধরে। বর্ষাকাল মানে আষাঢ় এলেই মৌরি বিলে প্রচুর মাছ পড়ে। বোয়াল, পাঙ্গাস থেকে শুরু করে ট্যাংরা, পুঁটি, পার্শে, বেলে সবই পাওয়া যেত। আবুর বড় ভাই সাজেদের মাছ ধরার নেশা খুব। অনেকবার সে বড় বড় মাছ ধরছে। এবারও দুই বন্ধু বিপুল আর বায়েজিদকে নিয়ে সে মাছ ধরার প্ল্যান করছিল। তারপর সব গোছগাছ করে বাড়ির নৌকাটা নিয়ে মৌরি বিলের পথে রওনা হলো। সঙ্গে নিল কয়েক রকম জাল, হারিকেন, মাছ আনার বড় বড় খালুই, আর নীল রাতের খাবার। নৌকা বাইবে কিষান তিনু। দরকার হলে এবার হাত লাগাবে। দরকার হলে এরাও হাত লাগাবে। অতিরিক্ত দুটো বৈঠাও সঙ্গে করে নিল তারা। ওদিকে আবু ছটফট করছে, কি করে সে ওদের সঙ্গে যাবে। বিপুল ও বায়েজিদকে নিয়ে সাজেদ যখন নৌকায় মৌরি বিলে যাবার পাকাপাকি প্ল্যান করছিল, তখন আবু শুনে মনে মনে ঠিক করে ফেলল যে সে ওদের সঙ্গে যাবে। তাতে যা হয় হবে। আবুর এই গোপন প্ল্যান সাজেদরা কিছুই জানতে পারেনি। আকাশে মেঘ, তাই তারা সন্ধ্যার আগেই বেরিয়ে পড়ল। মাছ ধরা হবে রাতে। হারিকেনের আলো দেখলে মাছেরা কেমন যেন রাতকানা হয়ে যায়। তখন মাছ শিকারীরা জাল দিয়ে ধরে ফেলে সেই পথভোলা মাছগুলোকে। কিছু দূর যাবার পর ঝরঝর করে বৃষ্টি নামলো। ওরা তিনজন ছাতা মাথায় দিল। মাথায় তিনু নৌকার হাল ধরে বসে রইল। সন্ধ্যা হলো, বৃষ্টি থামলো। হারিকেন জ্বালালো ওরা। একটু পরেই হারিকেন
নিবু নিবু করে নিবু নিবু হয়ে এলো। সাজেদ হারিকেনটা নাড়িয়ে দেখে তেল নেই একটুও তাতে। নৌকার খোলের মধ্যে কেরোসিন তেলের বোতল। পাটাতনের তক্তা তুলে দেখে সেখানে ছোট মতো কে যেন শুয়ে আছে। সাজেদ চেঁচিয়ে উঠল, এই বিপুল, এই বিপুল, এই বায়েজিদ, দেখ এখানে কে যেন শুয়ে আছে। কে আবার নৌকার খোলের মধ্যে শুতে যাবে? কে আবার নৌকার খোলের ভিতরে শুতে যাবে? বোধহয় ধানের বস্তা। কিষানেরা নামাতে তুলে ভুলে গেছে। না, বস্তা না। এই এই কে তুই? কে কে বলে সাজেদ শোয়া ব্যক্তিকে ঠেলা দিল। আবু তখন হুড়মুড় করে উঠে বসে, চোখ ঢলতে 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 বলল, আমি আবু। বলেই সে কেঁদে দিল। সাজেদ বিস্মিত হয়ে বলল, আবু তুই এখানে কি করে এলি? আজ তোকে পিটিয়ে ঠান্ডা করব। কাউকে না বলে চলে এসেছিস। বাড়িতে সবাই সবাই তো কান্নাকাটি শুরু করছে। তাহলে তো মাছ ধরা যাবে না, বাড়ি ফিরে যেতে হবে। আবু তখন কাঁদতে কাঁদতে বলল, দাদা মেরো না আমাকে। আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সাথে এসেছি মাছ ধরার জন্য। তবে কালুকে বলে এসেছি কেউ খুঁজলে বলে দিতে। ভালো কথা, বুদ্ধির কাজ করেছিস। তা পুচকে ছেলে, তুই কি মাছ ধরবি? তুই কি মাছ ধরবি? বড় মাছ ধরবো দাদা, বড় মাছ ধরবো দাদা। বেশ থাক, বড় মাছ তোকেই ধরে না নিয়ে যায় দেখিস। বড় মাছ তোকেই ধরে না নিয়ে যায় দেখিস। দাদার আশ্বাস পেয়ে আবু মনের সুখে গান ধরল। সাজেদ শুনে বলল, তুই বরং পাটাতনের নিচে তোর জায়গায় গিয়ে ঘুমিয়ে থাক। মাছ এসে তোকে ডেকে তুলবে। না, আমি ঘুমাবো না, বড় মাছ ধরবো। তোমরা মাছ ধরবে আর আমি ঘুমিয়ে থাকবো? তা হবে না, তা হবে না। তা তুই মাছ কি দিয়ে ধরবি? আমি বড়শি আর টোপ দিয়ে নিয়ে এসেছি। আবু তখন তার পুটলি থেকে বড়শি আর টোপ বের করে দেখালো। পুটলি। তা দেখে সাজেদ ও তার বন্ধুরা হেসেই গড়াগড়ি। এমন অদ্ভুত বড়শি আর টোপ তারা কখনো দেখেনি। সাজেদ বলল, ও এই তোর বড়শি, কেরোসিনের টিনের আংটা দিয়ে বানানো। আহ এ দিয়ে মাছ কেন, কুমিরও ধরতে পারবি। জলহস্তী তো আমাদের দেশে নেই, থাকলে তাও তোর এই বড়শি দিয়ে ধরতে পারতিস। তা তা দেখি তোর টোপ কি আছে? ও, তেলাপোকা। মাছ কি তেলাপোকা খায়? খায় খায়, আমি জানি। ঠিক আছে, তুই নৌকায় বসে কুমির, জলহস্তী যা খুশি ধর। আমরা পানিতে নেমে জাল ফেলবো। দেখিস ঘুমিয়ে পড়িস না যেন। আর তিনু ভাই, তুমি ওকে দেখো। আমরা চললাম। দেরি হয়ে গেল অনেক। আর দেরি করলে মাছ পাওয়া যাবে না। তোর জন্য খালি খালি সময় নষ্ট হলো। বলে কয়ে এলে কি হতো? আবু কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। একা নৌকায় থাকতে পেরে আবু খুব আনন্দ হলো। সে তাড়াতাড়ি মাছ ধরার সরঞ্জাম বের করলো। তার দুটো বড়শিতে তেলাপোকার টোপ গেঁথে পানিতে ছুঁড়ে দিল। তারপর মাছ ধরার সরঞ্জাম বের করলো। তারপর বড়শির দড়ি নৌকার গলুইয়ের সঙ্গে জড়িয়ে বেঁধে বসে রইল। অন্ধকার চারদিক, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আবুর মনে
খালি একটাই ভয়, বড়শির দড়ির সঙ্গে কয়েকটা জোনাকি পলিথিনের থলের মধ্যে ভরে ফাতনার মতো বেঁধে দিয়েছিল। সেই জোনাকি ফাতনার দিকে সে চেয়ে বসেছিল। সুবোধ কাকার কাছে সে শুনেছিল যে বোয়াল মাছ তেলাপোকা ভালোবাসে, তাই সে তেলাপোকার টোপ দিয়ে 5টা চিতল মাছ ধরছিল। সে অবশ্য অনেক দিন আগের কথা। আবু ভাবতে লাগলো মাছের কথা। এমন সময় সে দেখলো ফাতনাটা সাঁ করে পানির মধ্যে ডুবে গেল। সে তাড়াতাড়ি গলুইয়ের সঙ্গে বাঁধা বড়শির দড়ি ছাড়তে লাগলো। ছাড়তে ছাড়তে দড়ি প্রায় শেষ হয়ে গেল। তারপর সে দড়ি টেনে 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 আবার গলুইয়ের সঙ্গে জড়াতে লাগলো। ছাড়তে ছাড়তে প্রথমে দড়ির ভার লাগলো না, তার মনটাই দমে গেল। কিন্তু একটু পরেই দড়ির ভার বোধ হতে লাগলো আর খুব টানাটানি শুরু হয়ে গেল। এমন সময় বৃষ্টি নামলো। তিনু হাল ধরে বসেছিল। আবু তিনুকে প্রাণপণে ডাকতে লাগলো, তিনু ভাই, বড় মাছ, শিগগির আসো। তিনু বলল, দূর পাগল, এই বিলে বড় মাছ কোথা থেকে আসবে? খাল বিল তো এমনই মরে গেছে, আগের দিন হলে কথা ছিল। না, বড় মাছ ধরেছি, তুমি এসো তিনু ভাই, আমার হাত কেটে যাচ্ছে। তিনু এখন এগিয়ে এসে বড়শির দড়ি ধরল। তারা দুজনে ধরে দড়ি জড়াতে লাগলো খালের খুঁটির সঙ্গে। জড়াতে জড়াতে ওরা দুজন একসঙ্গে একদম ক্লান্ত হয়ে গেল। বৃষ্টি তখনও ধরছে। ওরা ভিজে একাকার, কিন্তু সেদিকে খেয়াল না করে ওরা বড়শির দড়ি টেনে যেতে লাগলো। টানতে টানতে সে একটা হ্যাঁচকা টান দিতে বড় কি যেন একটা নৌকার খোলের মধ্যে দরাম করে এসে পড়ল আর এলোপাথারি লাফালাফি করতে লাগলো। তাতে নৌকা প্রায় ডুবে যাবার মতো হলো। জোরে বিদ্যুৎ চমকালো। ওরা সেই আলোতেই দেখলো বড় আকারের একটা বোয়াল মাছ, প্রায় আবুর সমান। বোয়াল লাফাতে লাগলো। তিনু তখন খোলের তলা থেকে একটা বস্তা এনে বোয়ালের গায়ে চাপা দিল। খানিকক্ষণ দস্তাদস্তি করে বোয়াল শান্ত হলো। আবুর খুশির নাচ তখন কে দেখে? এমন সময় সাজেদা ফিরে এলো। আজ তাদের জালে পুঁটি ছাড়া কিছুই ধরা পড়েনি। তাই রাগ করে তারা তাড়াতাড়ি চলে এসেছে। এসেই দেখে আবুর বিশাল বোয়াল। দেখে তাদের বিশ্বাস হতে চায় না। সাজেদ বলল, এই আবু, এত বড় বোয়াল কোথা থেকে এলো? আবু বলল, পানি থেকে, আর আমি ধরেছি। এই শেষ গল্প। ওরা পাইছে পুঁটি মাছ আর ও পাইছে বোয়াল মাছ। হ্যাঁ, পাইছে ওই টিনের টিন দিয়ে তিন দিয়ে বানাইনি বড়শি বানাইছে। হ্যাঁ, সেই এই নতুন যুগে তো এই বানাইনি ভালো।